আপু আপনাদের নাম বলবেন এবং আপনারা কোথায় পড়াশোনা করছেন? আমি সুমনা আক্তার। এবার ইন্টার ফার্স্ট ইয়ার, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। আমার নাম শান্তা আক্তার। আমি এবার একাদশ শ্রেণীতে পড়ছি। আমি বেগম বদরুন্নেসা মহিলা সরকারি কলেজ অধ্যয়ন করতেছি। আপনারা যদি শেয়ার করতেন যে আপনারা কিভাবে দি অপটিমিস্টকে খুঁজে পেলেন এবং আমাদের সাথে সংযুক্ত হলেন। এটা মূলত খুঁজে পেয়েছি যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, এবিসি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড চিলড্রেন। তো ওখান থেকেই আমরা খোঁজটা পাই। আমাদের ম্যাম আমাদের আমাদের সাথে যোগাযোগ করে, তারপর এখানকার কথা বলে, তারপর আসলে আমরা এটা সম্পর্কে জানি। আপনারা যদি একটু শেয়ার করতেন যে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেভাবে পড়াশোনা করছি, আপনাদের পড়াশোনার মেথডটা একটু ভিন্ন। আপনাদের সহজ করার জন্য একটা মেথড আছে, একটু যদি সবার জানার জন্য ছোট্ট করে বলতেন। জি, সেটা হচ্ছে আমরা নর্মাল ভাবেই পড়াশোনা করি, সাধারণ বাচ্চারা যেভাবে করে সেটাই, মানে সেম সিলেবাস, সেম কোশ্চেন, সেম এক্সাম। তো হচ্ছে পড়াশোনার সিস্টেমটা একটু আলাদা, যেহেতু আমাদের মানে যেটা দৃষ্টিশক্তি নেই, সেই ক্ষেত্রে তো আমরা হচ্ছে যে নর্মাল বইটা সেটা পড়তে পারি না। সেক্ষেত্রে আমাদের বই আছে, সেই বইটাই আমরা পড়ি, এবং মানে যে সিস্টেমে পড়াশোনা করি সেটার নাম হচ্ছে ব্রেল। সেই ব্রেল সিস্টেমে আমাদের পড়তে হয় হাতের স্পর্শে আর কি, হাতের স্পর্শে ওটা পড়তে হয়। তো লেখারও এরকম একটা সিস্টেম আছে, এবং সেভাবে আমরা পড়াশোনা করি। এবং আমরা হচ্ছে ক্লাস 1 থেকে মানে এসএসসির আগ পর্যন্ত আমরা নিজেরা লিখে নিজেদের এক্সাম নিজেরা দিতে পারি, এই ব্রেল সিস্টেমে লিখেই। মানে এরকম সিস্টেম আছে আমাদের, এবং টিচারও আছে সেরকম। আর যখন আমরা এসএসসি পরীক্ষা দিই, তখন হচ্ছে আমাদের একজন শ্রুতি লেখক থাকে, মানে রাইটার আর কি, যে সে হবে আমার নিচের ক্লাসে। আমি ক্লাস 10-এ পড়ি এবং সে ক্লাস 8-এ পড়বে। সেক্ষেত্রে তার মাধ্যমে পরীক্ষা দিতে হয়। সে হচ্ছে আমাকে কোশ্চেন পড়ে শোনাবে, দেন আমি তাকে অ্যান্সার বলবো, তারপরে সেই অ্যান্সারটা সে লিখবে। এইভাবে আমরা হচ্ছে মানে এই এসএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা যেগুলো, সেগুলো দিয়ে আমাদের আর কি আগায় আসতে হয়। আপু যদি একটু সংক্ষেপে বলতেন যে আপনাদের অবশ্যই একটা প্রতিবন্ধকতা আছে, তো সেটা কিভাবে আসলে কাটিয়ে উঠে এত দূর পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন, ছোট্ট করে যদি মানে আসলে মানে প্রতিবন্ধীরা যে পড়ালেখা করে সেটা তো মানে ভাবতে অবাক লাগতো, যে ছোটবেলায় ফ্যামিলি অনেক ডিপ্রেশনে থাকতো আসলে, যে প্রতিবন্ধী ছেলেমেয়েরা কেমনি পড়াশোনা করে। সেই ক্ষেত্রে আমার সবাই যখন নর্মাল বাচ্চারা স্কুলে যেত, তখন আমারও মনে হতো যে আমি স্কুলে যাই, ওদের মধ্যে তো আমার মেধা আছে, আমিও তো পড়তে পারি, কিন্তু কেন পারি না। সেক্ষেত্রে আর কি পড়তে পারতাম না। তারপরে দেখা যায় যে বিভিন্ন ভিডিওতে, টিভিতে, তারপরে দেখতাম যে প্রতিবন্ধী ছেলেমেয়েরাও পড়াশোনা করে। তারপরে হচ্ছে আর কি ঢাকায় হচ্ছে আত্মীয় স্বজন আছে, তারা মানে ওই মানে কলেজের মানে স্কুলে আর কি, যেটা এবিসি, ওরা মানে সাথে আর কি যোগাযোগ আছে তাদের। তো তারা হচ্ছে ফ্যামিলিকে বললো যে এরকম এরকম এখানে পড়াশোনার মতো দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা পড়াশোনা করে, এরকম সিস্টেম আছে। তো সেখানে ফ্যামিলি বললো যে ওরা দিলেই কিভাবে, ওরা তো যেহেতু ওদের সমস্যা, ওরা একা একা কিভাবে থাকবে, কিংবা ওদের প্রতিবন্ধকতা, ওরা পড়ালেখা কিভাবে করবে। তখন হচ্ছে তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড চিলড্রেন এখানে ভর্তি করলো, এবং সেখানটা হোস্টেলে থেকে পড়াশোনা করতে হচ্ছে। এখন হোস্টেলে থাকাটা আমাদের জন্য ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, এটা ভাবতেছিল ফ্যামিলি। তো তারপর আর কি, তাও হচ্ছে অনেক সবকিছু মানে হোস্টেলে থেকে নিজের কাজ নিজে করে, মানে সবকিছু আসলে হোস্টেলে থাকাটা আমার জন্য সবচেয়ে বেশি উপকার, কারণ এটা আমরা নিজের প্রতি নিজে করতে পারি। দি অপটিমিস্ট থেকে তো এটা আপনাদের প্রথম অনুদান পাওয়া, এটা আপনাদের পথ চলার শুরু। তো আসলে যে অনুদানটা পাবেন সেটা আপনারা কোন কোন খাতে ব্যবহার করবেন সেটা যদি আমাদের একটু জানাতেন। অবশ্যই পড়ালেখার খাতে। বিশেষ করে আমি আসলে ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি। তো পড়ালেখার প্রতি আমারই আগ্রহ ছিল। আমার ফ্যামিলি, আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে এসেছি, তো তারা এতটা বুঝতো না। তো এখনো মাঝে মাঝে সেই পরিস্থিতিতে আমাকে পড়তে হয়। তারপরেও আমি হেরে যাইনি, অনেক সমস্যার সম্মুখীন করে এসেছি, এবং আপনাদের মাধ্যমে সাহায্য পাচ্ছি, সেটা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? পড়াশোনা শেষ করে কি হতে চান বা কি করতে চান? যেহেতু আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি পড়ালেখা শেষ করব, এবং হচ্ছে নিজে মানে নিজের অভিজ্ঞতা এবং নিজের মেধা দিয়ে কিছু করার চেষ্টা করতে চাচ্ছি। কারণ এখানে আমি আমার যে প্রতিবন্ধকতাটা, সেটা মানুষ তো ভাবতো যে আমি কিছুই করতে পারবো না। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে নিজের মানে
এই প্রতিবন্ধকতা কাটিয়ে তারপরে সমাজের জন্য আর কি, মানে আমার মতো যারা আরো প্রতিবন্ধী আছে তারা যেন আমার মতো হচ্ছে মানে এইভাবে পড়াশোনা করতে পারে, কিংবা তাদের যেন কোনো সমস্যা না হয়, সেই দিকে মানে চেষ্টা করে আমি মানে এমন কিছু করতে চাচ্ছি যে সমাজকে উপকার করতে পারি। জি, আশা করি আপনি সফল হবেন। আজকে এইখানে আমার প্রথম, আজকে আমি যে অনুদানটা পাচ্ছি, আমার চিন্তা ভাবনা ভবিষ্যতে আমিও বড় হয়ে যেন এরকম কিছু করতে পারি মানুষের জন্য। আজকে আমার একটা প্রতিবন্ধকতা আছে, তাই বলে আমি যে পিছিয়ে যাব আমি কখনো সেটা ভাবি না। আমি আমার মতো যারা প্রতিবন্ধী আছে এবং যারা অসহায়, আমি তাদের পাশে দাঁড়াতে চাই সবসময়। আপনাদের স্পন্সরের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিলেও ছোট হবে কি, এটা আমাদের অনেক উপকৃত হয়েছি আমরা জি, এটা পেয়ে। কারণ এটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা উপকার হবে। যেরকম আমি ভেবেছি যে আমার আমার তো হচ্ছে কলেজে যেরকম পড়াশোনা করছি এখন গ্রেড পদ্ধতিতে হচ্ছে, যেটা পড়াশোনা করি সেই বইটা আমাদের কলেজে নেই। সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার এই মানে এই টাকাটা অ্যামাউন্টটা হচ্ছে সংগ্রহ করে রেখে আরো কিছু অ্যামাউন্ট আর কি যোগ করে মানে ল্যাপটপ যে জিনিসটা মানে ওই জিনিসটা হচ্ছে আমি মানে চেষ্টা করছি যে ওটা আমি হচ্ছে কিনে ওটার ভিতরে অডিও বুক মানে আমার যে পড়াটা সেটা অডিও করে মানে জি, রেকর্ড করে কারোর মাধ্যমে মেমোরি করে আমি ওই ল্যাপটপটার ভিতরে আর কি পড়াশোনা করার চেষ্টা করবো কিনা আচ্ছা। সেই থ্যাংক ইউ সো মাচ আপনাদের সময় দেওয়ার জি, জন্য। welcome।